সালাম আলাইকুম। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে অনেক কথা বলছিলাম। আইডিয়াল গ্যাসের মোটামুটি ইকুয়েশনটা ছিল হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখানের মধ্যে আমরা পি এবং ভি যদি খেয়াল করি, আমরা টেম্পারেচার 0 ডিগ্রির জন্য একটা প্রেসার এবং ভলিউম দেখছিলাম। এবং আমরা যখন আইডিয়াল গ্যাসের কথা চিন্তা করি, আমরা চিন্তা করি এমন একটা গ্যাস যেটা খুবই ছোট ছোট কতগুলো পয়েন্টের মতো, খুবই ছোট ছোট কতগুলো মলিকিউল দিয়ে তৈরি। ঠিক আছে? এবং এত ছোট ছোট মলিকিউল যে এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই। কোনো বল না থাকার কারণে তারা পুরাটাই ছড়ায়ে থাকে। এজন্য আমরা যখন ভলিউম নিয়ে কথা বলি, আমরা মূলত কি নিয়ে কথা বলি? আমরা মূলত কন্টেইনারটার ভলিউম নিয়ে কথা বলি। আমরা কিন্তু গ্যাসের মলিকিউলের ভলিউম নিয়ে কথা বলি না। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন প্রেসার নিয়ে কথা বলি, আমরা তখন কিসের প্রেসার নিয়ে কথা বলি? এই গ্যাসগুলা শুধুমাত্র কিভাবে ধাক্কা দিচ্ছে ওই প্রেসারটা নিয়ে কথা বলি। এদের ইন্টারনাল কোনো প্রেসার নিয়ে আমরা কথা বলি না। সো আমরা দেখতে পেলাম যে আমরা যে ভলিউমটা এখানের ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে ভলিউমটা আমরা আসলে দেখি, ওটা আসলে গ্যাসের ভলিউম না। ওটা আসলে গ্যাসের ভলিউম না। ওখানে মলিকিউলেরটা হিসাব করা হয় না, ওটা হচ্ছে কন্টেইনারের ভলিউম। কন্টেইনারের ভলিউম। আর যে প্রেসারটা হিসাব করি ওটাও টোটাল প্রেসার না। আমরা এখন দেখবো টোটাল প্রেসার বলতে আমরা কি বুঝি, টোটাল ইয়াটা বলতে কি বুঝি। তাহলে পিভি ইজিক্যাল এনআরটি, আর আর টি এর কোনো চেঞ্জ হয় না, বাট পিভি এর অনেক চেঞ্জ হয়। ঠিক আছে? আমরা যদি দেখি, এগুলো সবগুলো হচ্ছে পয়েন্ট। অন্যদিকে আমরা যখন রিয়েল গ্যাসের দিকে তাকাই, রিয়েল গ্যাসগুলো সাধারণত এতটা ছোট থাকে না, আরেকটু বড় থাকে। এই বড় বড় থাকে। তো বড় বড় গুলাকে আমরা যখন দেখি, এগুলাকে যখন এক সাইডে সরাবা, দেখা যায় এরা কিন্তু পুরাটা অংশে থাকে না। পুরাটা অংশে থাকে না। এই অংশ যেহেতু ভারী, এগুলো একটা অংশে নিয়ে গেলে তো এই অংশটা তুমি বাদ দিতে পারো। বাকি অংশটা হচ্ছে গিয়ে মূলত রিয়েল ভলিউমটা। তাহলে তুমি একটা ভলিউম বাদ দিচ্ছ, কারণ কি? এখানে একটা অংশ, এগুলো যেহেতু বড়, এরাই হচ্ছে একটা অংশ জায়গা খেয়ে ফেলে। যদি এরা তুমি একসাথে রাখো, তাহলে দেখা যায় একটা অংশ এরা নিয়ে ফেলবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি মাইনাস, এরা যেহেতু বড়, 1 মোল থাকলে, এরা যদি 1 মোল থাকে, এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা দেখাই এন বি। যদি 2 মোল থাকে তাহলে হচ্ছে 2 2 ইন্টু এন বি, এভাবে হিসাব করা হয়। এই বিটা কি মিন করে? এই বিটা মিন করে এই মলিকিউলার ম্যাসের সাথে এই এটার একটা সম্পর্ক আছে। এই বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু মলিকিউলার ম্যাস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি মলিকিউলার ম্যাস বড় হয়, তাহলে আমরা যদি দেখি আমাদের কার্বন ডাই অক্সাইড আছে, আরেক সাইডে আছে হয়তোবা আমাদের NH3। তাহলে আমরা বলতে পারি এটার মলিকিউলার মাস হচ্ছে 17, এটার মলিকিউলার মাস হচ্ছে 44। তাহলে কোনটার বি এর ভ্যালু বড় হবে? CO2 এর ক্ষেত্রে বি এর ভ্যালু বড় হবে। তাহলে এজন্যই যেহেতু মলিকিউলার এই রিয়েল গ্যাসের মলিকিউল গুলা অনেক বড়, তাই এদের ক্ষেত্রে ভলিউম থেকে মাইনাস করতে হয়। কিন্তু এর ক্ষেত্রে এরা তো পয়েন্ট মাস, এদেরকে আর মাইনাস করতে হয় না। তাহলে টোটাল ভলিউম থেকে মাইনাস হয়। এখন আমরা যাই প্রেসারের ক্ষেত্রে কি হবে। প্রেসারের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা নিউটনের থার্ড ল পড়ছি। এরকম একটা ওয়াল ধরো, এই ওয়ালটার কথাই চিন্তা করো। এই ওয়ালটাতে যখন আমরা দেখতেছি এই পয়েন্ট মাস গুলা আঘাত করত, এরা সরাসরি যেভাবে আঘাত করতেছে ওভাবে ফেরত আসতো। ফর এক্সাম্পল, এম ইউ তে আঘাত করতেছে, তাহলে মাইনাস এম ভি তে ফেরত আসতো। ইউতে আঘাত করলে ভি তে ফেরত আসতো। আচ্ছা, এখন আমরা যখন ছোটটার কথা চিন্তা করি, ছোটটা আঘাত করে আবার ফেরত আসে, ওকে। কিন্তু এটার ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো তো, এটা যদি বড় হয় এই মলিকিউলটার ক্ষেত্রে, এই মলিকিউলটার পাশাপাশি পাশেও তো আরেকটা মলিকিউল আছে। ছোট মলিকিউল হলে এদের মধ্যে আমরা কোনো ফোর্স অফ অ্যাট্রাকশনের কথা চিন্তা করি না, অর্থাৎ এদের মধ্যে কোনো ফোর্সের কথা আমরা চিন্তা করি না। এদের মধ্যে কোনো ফোর্স নাই, কারণ এরা খুবই ছোট, এরা কোনো ফোর্স দিতে পারে না। কিন্তু বড় হলে কি হচ্ছে, এ এখানে একটা আঘাত করতেছে, ওকে, আবার এর পিছন দিকে আরেকটা ফোর্স আছে না? কারণ কি, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে, যেটা এখানের মধ্যে ছিল না। এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকবে, যেটা আগের জনের ক্ষেত্রে ছিল না। তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে প্রেসারটা দুই দিক থেকে আসতেছে না? এদিকে একটা প্রেসার পাচ্ছি আমরা, এদিকে একটা প্রেসার পাচ্ছি। তাহলে এট এনি পয়েন্ট এই মলিকিউলটার উপর টোটাল প্রেসার কত? এদিকে কত ইন্টারনাল প্রেসার কতটুক, আর এক্সটার্নালি সে কতটুক দিচ্ছে ওটা। তাহলে দুইটা যোগ করে দিয়ে আমরা P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু এই মলিকিউলটার উপর টোটাল প্রেসার। তাহলে একটা মলিকিউলের উপর টোটাল প্রেসার আমরা যদি বের করতে চাই, আমরা জানি প্রথম প্রেসারটাকে আমরা পি ধরে নিই, যেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেও ছিল, ধাক্কা দেওয়াটা। কিন্তু ভিতরেরটা আমরা যদি দেখি, ভিতরেরটা ডিপেন্ড করতেছে আবার দুইটা জিনিসের উপর। ঠিক আছে? ভিতরেরটা ডিপেন্ড করতেছে কিসের উপর? আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। ভিতরের যে প্রেসারটা ওটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু, আমরা যদি দেখি, এ
এই মলিকিউলটার উপর, আবার যদি দেখি এই মলিকিউলটার উপর আমরা বড় এ দিই তাহলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা কনস্ট্যান্ট আনবো ছোট এ। তাহলে আমরা দেখি এখানের মধ্যে এই মলিকিউলটার উপরও ডিপেন্ড করে, এই মলিকিউলটার সাইজ কিরকম, এই মলিকিউলটার উপরে ডিপেন্ড করে, দুইটা মলিকিউলের উপর ডিপেন্ড করে, এবং দুইটা মলিকিউলই কি পরিমাণ কনসেন্ট্রেশনে আছে ওটার উপর ডিপেন্ড করে। আমরা যেই মলিকিউলটা অ্যাটাক করবে ওটাকে এ ধরি, আর যেটা পিছনে আছে ওটাকে বি ধরি, তাহলে দুইটার কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করে। যদি কনসেন্ট্রেশন এর উপর ডিপেন্ড করে, সেখান থেকে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু এন বাই ভি। তাহলে আরেকটার কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু এন বাই ভি, সো ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে আমরা যদি প্রপোর্শনাল সাইনটা তুলে দিই আমরা পাই পি ইজ ইকুয়াল টু এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, অর্থাৎ পি টু ইজ ইকুয়াল টু এই মলিকিউলটার উপর কি পরিমাণ ফোর্স কাজ করতেছে, এবং এর ভ্যালুটা আমরা জানি মলিকুলার ম্যাসের উপর কাজ করে। এবং এই যে আমরা এটাকে, এই যে এখন একটা ইকুয়েশন বের করতেছি এটাকে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বলা হয়। আর এই যে একটা প্রেসার, এদের মধ্যে এই যে একটা ফোর্স কাজ করতেছে পার্টিকুলার এরিয়ার মধ্যে, এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্স। আচ্ছা যাক, তাহলে আমরা প্রেসারটা পাইলাম কি পি টু ইজ ইকুয়াল টু এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে পি প্লাস আমরা বসাই দিতে পারি এখানে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে টোটাল পি আমরা একটা পেয়ে গেলাম, টোটাল ভি একটা পেয়ে গেলাম, ভি মাইনাস এন বি। এই দুইটাই মূলত চেঞ্জ হয়। তাহলে আমরা এখান থেকে মেইন সূত্রটা আমরা আইডিয়াল গ্যাসের সূত্রটার সঙ্গে আমরা যখন তুলনা করব, আমরা পাচ্ছি কি পি প্লাস আমরা পাচ্ছি এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। কেন এটা স্কোয়ার আমরা বুঝতে পারলাম, কারণ এটা দুইটা জিনিসের উপর, দুইটা মলিকিউলের উপর ডিপেন্ড করে। আর ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন আমরা একটা জিনিস যদি খেয়াল করি, আমরা মেইন সূত্রটার সঙ্গে যখন এটাকে তুলনা করব আমরা পাই কি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন পিভি সব সময় ইকুয়াল টু কি হবে, এনআরটি হবে। কিসের ক্ষেত্রে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। এখন অর্থাৎ আমরা বলতে পারি পিভি যদি এনআরটি সমান হয়, তাহলে পিভি কে যদি তুমি আরটি দিয়ে ভাগ দাও বা এনআরটি দিয়ে ভাগ দাও, তাহলে তুমি কি পাও? 1 পাও, ঠিক না? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি কে যখনই তুমি এনআরটি দিয়ে ভাগ দিবা 1 পাবা। কেননা এরা দুইজন সমান, সমান হলে কাটাকাটি হয়ে 1 আসবে। তো এটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি। এটাকে কম্প্রেসিবিলিটি বলা হয় কেন? এটাকে বলা হয় সংকোচন মাত্রা। আচ্ছা, সংকোচন মাত্রা কেন বলা হয় একটু পরে বুঝবা। আপাতত এটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি এবং মনে রাখি এটাকে কম্প্রেসিবিলিটি বলা হয়। এখন আমরা দেখি, যখন আমরা একটা রিয়েল গ্যাসের কথা চিন্তা করব, রিয়েল গ্যাসের ভলিউম এবং প্রেসার কখনোই পিভি এর সমান হবে না। হতে পারে পিভি এর থেকে কম, হতে পারে পিভি এর থেকে বেশি। যদি পিভি এর থেকে কম হয়, তাহলে এই যে কম্প্রেসিবিলিটি, এটার ভ্যালু আমরা জানি, এই জিনিসটা, এই পুরো জিনিসটাকে কি বলা হয়? জেড। তাহলে জেড ইজ ইকুয়াল টু 1 হওয়ার কথা, কিন্তু পিভি এর ভ্যালু যদি কম হয় তাহলে কি হবে? জেড লেস দেন 1। আর যদি বেশি হয় তাহলে জেড গ্রেটার দেন 1। তাহলে কম্প্রেসিবিলিটি কেন বলা হচ্ছে? কারণ তুমি চিন্তা করে দেখো, জেড লেস দেন 1 মানে কি? জেড লেস দেন 1 মানে এখানকার ভলিউমটা কম হতে হবে। ভলিউম কম হওয়া মানে কি? ভলিউম কম হওয়া মানে গ্যাসটা আমরা যেটা এক্সপেক্ট করতেছিলাম, আমরা আইডিয়াল গ্যাসে ধরো 10 লিটার এক্সপেক্ট করতেছিলাম, তার থেকে কমে গেছে 8 লিটার। তাহলে কি হইলো? কম্প্রেশন হইলো। কম্প্রেশন কখন কম্প্রেশন হবে? যখন তুমি কল্পনা করো, কম্প্রেশনটা তখনই হবে যখন এদের মধ্যে আমরা, এই যে গ্যাসের মধ্যে আমরা অ্যাট্রাকশন ফোর্সটা বাদ দিছিলাম, এদের মধ্যে যখন অ্যাট্রাকশন ফোর্সটা তুমি কাউন্টে আনবা, তখন হচ্ছে গিয়ে যখন অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে তখন এটা ইয়া খাবে, কম্প্রেশন হবে। অন্যদিকে তুমি চিন্তা করে দেখো, জেড গ্রেটার দেন 1 এটার মানে কি? আমরা যদি ভলিউমের সাপেক্ষে চিন্তা করি, ভলিউমটা বেড়ে গেছে, তাহলে কি এটা এক্সপানশন হইছে? এক্সপানশন হইছে। এক্সপানশন হইলে তুমি বলতে পারো যে হ্যাঁ, এখানের মধ্যে রিপালসিভ ফোর্সটা, দুইটা মলিকিউলের মধ্যে রিপালসিভ ফোর্সটা বেশি প্রমিনেন্ট, এজন্য এটা দূরে সরে গেছে। আমরা এটাও বলতে পারি। তাহলে দূরে সরে গেলে আমরা এখান থেকে বলতে পারি রিপালসিভ ফোর্স, আর এখান থেকে আমরা বলতে পারি অ্যাট্রাকশন ফোর্স। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছি, তাহলে জেড এর ভ্যালু ইকুয়াল টু 1 হলে কি হবে, লেস দেন 1 হলে কি হবে, গ্রেটার দেন 1 হলে কি হবে, আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে সাধারণত রিয়েল গ্যাসের ক্ষেত্রে। আমাদের এখন বুঝতে হবে রিয়েল গ্যাসের ক্ষেত্রে কখন লেস দেন 1 হয়, কখন গ্রেটার দেন 1 হয়। আমি তোমাদেরকে প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমরা লো প্রেসারে চিন্তা করতেছি, সবকিছু লো প্রেসারে চিন্তা করতেছি, প্রেসার অনেক কমালাম, ঠিক আছে? প্রেসার অনেক কমালে আমরা যদি দেখতে চাই এখানের মধ্যে
প্রেসার কমাচ্ছি কমাচ্ছি, প্রেসার কমালে কি হবে? আমরা জানি প্রেসার কমালে অবশ্যই একটা বেলুনের উপর তুমি যখন প্রেসারটা কমাও তখন কি হয়, এখানের থেকে ভলিউমটা বাড়তে শুরু করে। প্রেসার তুমি কমায় নিছো, তাহলে এটা ভলিউমটা বেড়ে যাবে। তাহলে ভলিউম, চিন্তা করো প্রেসারটা এতই কমালা যে ভলিউম মারাত্মক হারে বৃদ্ধি পাইছে। তাহলে ভলিউম যদি বৃদ্ধি পায় তখন আমরা কি বলতে পারি, ভলিউম যদি এতটাই বৃদ্ধি পায় তখন আর যত বড়ই মলিকিউল হোক না কেন, যেমন শুরুতে আমরা এন বিটা মাইনাস করতেছিলাম এতটুকু, কারণ এটা মূল ভলিউমের থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত হিসাব করা লাগতেছে, কিন্তু ভলিউম যদি বাড়তে 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 অনেক বড় হয়, এই পুরো পৃষ্ঠার সমান হয়, তাহলে এই এতটুকু আমরা বাদ দিতে পারি, নেগলিজিবল। তাহলে ভলিউম যখন বেড়ে যাচ্ছে তখন আমরা কি বলতে পারি, ভি মাইনাস এন বি। এখানে যে এন বিটা মাইনাস, যেটা মাইনাস এক সাগর পানি থেকে এক চামচ নিলা কি না নিলা কিছু আর আসে যায় না, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি কিনা দেখো, এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এখানে ভি এন বিটা বাদ দিলাম, তাহলে আমরা কি পাই, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু এন বিটা বাদ দিয়ে ভি পাইলাম, ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এখানে, এন আর টি। এটা ছিল সূত্র। এখন তুমি দেখো তো এখান থেকে আমরা কি পাই, পিভি প্লাস, এখানে যখন তুমি যোগ বিয়োগ করবা তখন গুণ করতেছো আর কি, ভিটাকে এটার সাথে গুণ করলা, এটার সাথে গুণ করলা, তাহলে তুমি পাও এন স্কোয়ার বাই ভি ইজ ইকুয়াল টু এনআরটি। এবার তুমি চিন্তা করো, আমরা কম্প্রেসিবিলিটি এটার জন্য বের করি, তাহলে আমরা জেড বের করলে কি পাই, এটাকে টোটালটাকে তুমি যখন এই পুরা জিনিসটার সাথে ভাগ দিবা, আচ্ছা ভাগ দিলে তুমি কি পাও দেখো তো, পিভি বাই এনআরটি পাইলা, পিভি বাই এনআরটি সমান কি আসে, পিভি বাই এনআরটি সমান আসে হচ্ছে তোমার জেড, আর এটার সাথেও এনআরটি ভাগ দিলা, তাহলে তুমি কি পাচ্ছ, প্লাস এ এন স্কোয়ার বাই ভি এন আর টি। ঠিক আছে, বুঝা যাচ্ছে, দুইটার সঙ্গে আমি যে এনআরটি ভাগ দিলাম, তাহলে এন এন কাটা গেল, ফাইনালি তুমি যেটা পাও, তাহলে এটা পাও হচ্ছে কি তুমি জেড প্লাস এ এন ভি আর টি ইজ ইকুয়াল টু 1, কারণ তুমি উভয় সাইডকে এনআরটি দিয়ে ভাগ দিছো। তাহলে দেখো তো আলটিমেটলি জেড এর ভ্যালুটা, জেড এর ভ্যালুটা এই ক্ষেত্রে তুমি যখন প্রেসার অনেক লো করছো, আমরা কি নিয়ে কাজ করতেছি, লো প্রেসার নিয়ে, আমি এটাকে আরেকটু ছোট করি, তুমি দেখো লো প্রেসার নিয়ে তুমি যখন কাজ করতেছো তখন তোমার জেড এর ভ্যালুটা একের থেকে কম, কারণ তুমি যখন এইটাকে অপোজিট সাইডে নিয়ে যাবা তখন কি পাচ্ছ, জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ এন ভিআরটি, অর্থাৎ একের থেকে কম। তাহলে তুমি চিন্তা করে দেখো, জেড এর ভ্যালু নরমালি হওয়ার কথা ছিল 1, তোমার প্রেসার যদি আইডিয়াল গ্যাস হয়, ধরো এটা একটা আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসে তোমার এখানে প্রেসার আছে, ঠিক আছে, প্রেসার যাই হোক না কেন, প্রেসার যাই হোক না কেন, ফাইনালি জেড এর ভ্যালু কি আসার কথা ছিল, 1 আসার কথা ছিল, এরকম একটা স্ট্রেট লাইন আসার কথা ছিল। ঠিক আছে, এখন তুমি যখন লো প্রেসার রাখছো, লো প্রেসারে রাখার পরে তুমি দেখতেছো কি 1 এর থেকে কমে গেছে। লো প্রেসার মানে কি, ধরো তুমি এখানে 100 রাখলা, এখানে 200 রাখলা, এখানে 500 রাখলা, তাহলে প্রথম 200 পর্যন্ত আমরা ধরি লো প্রেসার। তাহলে প্রথম অংশে কি হচ্ছে, তুমি যখন লো প্রেসারের মধ্যে আদর্শ গ্যাসটা রাখ, সরি রিয়েল গ্যাসটা রাখতেছো, তখন এই গ্রাফটা নিচের দিকে নেমে যাচ্ছে, লো প্রেসার পর্যন্ত এটা নিচে থাকলো। এরপর আমি এবার হাই প্রেসারে তোমাকে হিসাবটা দেখাই। হাই প্রেসারের মধ্যে তুমি চিন্তা করে দেখো, প্রেসার যদি খুবই হাই হয়, আমি এদিকে যাই, ধরো প্রেসার খুবই হাই, প্রেসার হাই হলে তুমি চিন্তা করে দেখো তো কি হবে, প্রেসার অনেক বেশি, অনেক বেশি, এতটাই বেশি যে তোমার ভলিউম খুবই কমতেছে, ঠিক আছে, তাহলে ভলিউম পুরাটা হিসাব করা লাগবে, তাহলে ভি মাইনাস এন বি পুরাটাই থাকবে, কারণ কম থেকে তুমি যদি আরেকটুও নাও তাহলে অনেক বেশি কমে যাচ্ছে। কিন্তু প্রেসার এতটাই বাড়ছে, তুমি চাইলে এখানের মধ্যে প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এই যে ছোট একটা ইন্টারনাল প্রেসার ছিল, এটা তুমি চাইলে বাদ দিতে পারো। তাহলে বাদ দিয়ে দিয়ে দেখো কি পাও, পি ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে তুমি কি পাও, পিভি মাইনাস এনবি, অর্থাৎ পিভি মাইনাস কি পাচ্ছ, পিএনবি ইজ ইকুয়াল টু এনআরটি। পুরা জিনিসটাকে তুমি এনআরটি দিয়ে ভাগ দাও, তাহলে কি পাও, পিভি বাই এনআরটি মাইনাস এন এন কাটা গেল, পিভি বাই আরটি ইজ ইকুয়াল টু 1। এখানে পিভি বাই এনআরটি ইজ ইকুয়াল টু তুমি জানো জেড, ইজ ইকুয়াল টু তুমি কি পাও 1 প্লাস, আমি উপরে যাই একটু, 1 প্লাস পিবি আরটি। তাহলে তুমি কি বলো, জেড এর ভ্যালুটা বাড়লো না, জেড এর ভ্যালু বেড়ে গেল গ্রেটার দেন 1, অর্থাৎ তুমি বলতেছো কি, তুমি যখন হাই প্রেসার ইউজ করতেছো, হাই প্রেসার ইউজ করলে এই গ্রাফটা কি উপরের দিকে উঠতে শুরু করবে, অর্থাৎ তুমি যতই হাই প্রেসারের দিকে যেতে শুরু করছো এই গ্রাফটা উপরের দিকে উঠতে শুরু করবে। কারণ কি, আমরা জানি জেড এর ভ্যালুটা, এটা কোন ধরনের চেঞ্জ হয়েছে,
এটা কি এক্সপানশন চেঞ্জ হয়েছে নাকি কন্ট্রাকশন চেঞ্জ হয়েছে, আমরা একটু চেঞ্জ দেখে আসি। আমরা যদি দেখে আসি এখানের মধ্যে আমরা দেখতেছিলাম যখন লেস দেন কমে যাবে তখন এটা হচ্ছে অ্যাট্রাকশনের কারণে কম্প্রেশন ঘটবে। কম্প্রেশন মানে কি, এটা নিচে নামবে, নিচে নামবে জেড এর ভ্যালুটা। আর এক্সপানশন যখন হবে তখন কি হচ্ছে, রিপালশন বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে উপরে উঠতেছে, অর্থাৎ হাই প্রেসারে উপরে উঠবে। তাহলে আমরা এই গ্রাফটা দেখতে পাচ্ছি, কিভাবে এই গ্রাফটা এরকম হইলো। এই গ্রাফটাকে বলা হয় অ্যামেগা কার্ভ। অ্যামেগা কার্ভ তোমরা বইয়ে দেখবা এরকম করে আঁকা হয়েছে। এবং এই অ্যামেগা কার্ভটা কে ফলো করে, সাধারণত রিয়েল গ্যাসটা ফলো করে। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল, আমরা প্রেসারটাকে প্রেসারটাকে কমালাম কমালাম কমালাম, অনেক কমালাম, আর ভলিউমটাকে বাড়ালাম বাড়ালাম বাড়ালাম, অনেক বাড়ালাম। তাহলে আমরা যদি দেখি ভলিউম বাড়ানোর ফলে আমরা দেখি কি, পিভি, আমরা ভলিউমটাকে অনেক বাড়ালাম বা টেম্পারেচারটাকে অনেক বাড়ালাম, তখন হয় কি, ভলিউমটা এত বেশি বেড়ে যায়, তখন এই মাইনাসটা আমরা বাদ দিতে পারি, ভি মাইনাস এন বি, এটাকে বাদ দিতে পারি। এটাকে বাদ দিলে আমরা যদি দেখি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি দেখি এই এখানের মধ্যে এনআরটি। এখন আমরা কি বললাম, আমরা টেম্পারেচারটা অনেক বাড়ালাম। টেম্পারেচার অনেক বাড়ালে কি হবে, টেম্পারেচার অনেক বাড়ালে তখন কি হবে, এই জিনিসটা, এই ভলিউমটার মধ্যে আমরা এনবিটাকে বাদ দিতে পারি, কারণ টেম্পারেচারের সাথে ভলিউম অনেক বেড়ে গেছে, তাহলে ভি রয়ে গেল, পি অনেক কমে গেছে, ওকে, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, টোটালটাকে এনআরটি দিয়ে ভাগ দিলাম, তাহলে এখানে একটা এন বাকি থাকবে আর এখানে আরটি বাকি থাকবে, ওকে। তারপর আমরা বলতে পারি এখানের মধ্যে কি বাকি, এখানের মধ্যে এনআরটি ইয়া থাকলো, ওকে। তাহলে আমরা এটাকে গুণ করে দিই, সরি আমি একটা স্টেপ ইয়া করছি, এখানের মধ্যে দেখো, আমরা এটাকে মুছে দিই, আমরা এখান থেকে এটাকে আগে গুণ করে দিই, তাহলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে। পিভি হয়ে গেল, ওকে, পিভি হয়ে গেল, প্লাস আমরা দেখতেছি কি, ভি এর সাথে ভি এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, তারপর হচ্ছে নিচে আসতেছে এনআরটি। এখন তুমি কাটাকাটি করলে কি পাও, এখানে ভি, এখানে এন, এবং ফাইনালি তুমি যেটা পাও পিভি প্লাস, এখানের মধ্যে কি আসতেছে, এ এন বাই, সরি, এ এন বাই ভি আর টি, ওকে। এখন তুমি যখন এখানে তাকাচ্ছ, তুমি দেখো তো এখানের মধ্যে যখন তুমি টেম্পারেচার এতই বাড়াইছো এতই বাড়াইছো এতই বাড়াইছো, তখন কি হয়, মূলত টেম্পারেচার বাড়াতে 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 এটাকে এত বড় জিনিস দিয়ে ভাগ দিচ্ছ যে এটা এতটাই ছোট হয়েছে, এটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি। অর্থাৎ হাই টেম্পারেচারে এইটা আর থাকে না, তখন কি আমরা বলতে পারি না পিভি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু 1 আমরা পেয়ে গেলাম, যেহেতু আমরা এনার্জি জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে জেড ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি কখন, আমরা টেম্পারেচারটাকে যখন অনেক হাই করতেছি, প্রেসারটাকে যখন অনেক লো করতেছি। এজন্য আমাদের বইয়ে বলা হয় নিম্ন চাপ উচ্চ তাপ, কি হয়, নিম্ন চাপ এবং উচ্চ তাপে এই যে আমাদের রিয়েল গ্যাসটা, ওটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করতে শুরু করে, কারণ ওটা জেড এর কাছাকাছি পৌঁছাতে শুরু করে যখন টেম্পারেচার আসলেই অনেক বাড়ানো হয় আর প্রেসার অনেক কমানো হয়। এভাবে আমরা টোটাল রিয়েল গ্যাস এবং আমাদের যে আইডিয়াল গ্যাস ওটার মধ্যে তুলনাটা দেখলাম। পরীক্ষায় বিভিন্ন সময় এখান থেকে এরকম করে ইকুয়েশন বের করতে দেয়। যেমন আমাদেরকে বলতে পারে 2 মোল 2 মোল হাইড্রোজেনের জন্য 2 মোল হাইড্রোজেনের জন্য আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি, রিয়েল গ্যাস ইকুয়েশনটা কি হবে। তাহলে 2 মোল, আমরা রিয়েল গ্যাস ইকুয়েশনটা বের করছিলাম এরকম, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে 2 মোলের জন্য আনসারটা কি হবে, এখানে সব জায়গায় 2 বসে যাবে, তখন এখান থেকে আমাদের বসাই দেই 4a বাই ভি স্কোয়ার ভি মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2RT। এভাবে আমরা বের করতে পারি পুরা হিসাবটা। এই ম্যাথ গুলা সাধারণত পরীক্ষায় আসে। আর অ্যামেগা কার্ভটা সাধারণত একটু করে বুঝে রাখলে ভালো, এটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না। এখান থেকে সাধারণত এমসিকিউ গুলাই আসতে পারে, এরকম জেড গ্রেটার দেন 1 হলে এটা কি এক্সপান্সিভ নাকি কম্পালসিভ, এরকম প্রশ্ন আসতে পারে। সাধারণত এখান থেকে ডিরাইভেশনের কোনো কোয়েশ্চেন আসে না, আসলে সাধারণত এইরকম ম্যাথ গুলাই আসে।